হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনাস ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার তো সকালে এখন বিছানা গোছানোর পালা চলছে, হয়ে গেছে মোটামুটি। রান্নাঘরেও কিছুটা কাজ এগিয়ে এসেছি, তারপর আবার চলে এসেছি বিছানা গোছাতে। আজকে আর খুব হালকা রান্না করব। তো কালকের মিক্স ভেজ তো আছে, কিছুটা অনেকটাই হয়েছিল। তো আজকে একটু ডাল বসিয়েছি, মুসুর ডাল করব। মুসুর ডাল বসানো হয়ে গেছে। আর পালং শাক করব। এই পালং শাকটা আজকে করতে হবে। এই যে পুরোটাই করে ফেলবো, শুধু পাতাগুলো, জানো তো এখানে শুধু পাতাগুলোই বিক্রি হয়, মানে পাতাগুলোই এখানে এই বক্সে থাকে, কোনো ডাঁটা ফাটা ওইসব কিছু ডাঁটিগুলো কিছু দেয় না। তো এটা একটু করলে একটুখানি হয়ে যাবে, দেখে মনে হচ্ছে অনেকটা, করলে একটুখানি হয়ে যাবে। তো এই পালং শাকের জন্য এখানে তো বেগুন আর আলুটা আর লঙ্কা কুটে রেখেছি। আর হচ্ছে করব এই এত পেঁয়াজ দেখছো, এই পেঁয়াজগুলো মানে অনেক কিছুতেই দেবো আজকে, ডালে তো দেবই। মুসুর ডালে আমি একটু রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ওই ফোড়নটা দিই। তো যাই হোক, ওটাতে দেবো। আর তারপরে হবে অমলেট করবো, একটু অমলেটে দেবো। আর হচ্ছে আলু চোখা করব, অমলেট, ডাল আর শাক, ব্যাস। আর ভাত বসিয়ে দিয়েছি, আজকে এটাই করব। তো চলো রান্নাটা ঝটপট ছেড়ে নিই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বাটির জলটা পুরো জমে বরফ হয়ে গেছে, বাইরে যেহেতু -4 চলছে এখন, তো সেই জন্য এখন এই জলের অবস্থা। তো এটাকে ঘরে নিয়ে এলাম, এখন এটাকে গলিয়ে জলটা ফেলে দেবো, দিয়ে আবার নতুন জল দিয়ে আসবো। তো দেখো বেচারি যে একটু জল খাবে, জল তেষ্টা পেলে, তারও উপায় নেই। তো এই যে এদিকে আমার কিছু কিছু রান্না হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, আর এদিকে আলু চোখা হয়ে গেছে, মানে মোটামুটি রেডি হয়ে গেছে। আলু সেদ্ধ করে মাছটাও ভেজে এর মধ্যে রেখে দিয়েছি। আর এখানে এই দেখো শাকটা কতটুকু হয়ে গেছে, দেখেছো? দেখে মনে হচ্ছিল কতটা হবে, কিন্তু একদম রান্না করার পর অল্পই হয়ে যায়। আর এদিকে একটু চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আর এখানে ডিমের অমলেটটা করব বলে রেডি করে রেখে দিয়েছি, পরে একদম খাওয়ার সময় গরম গরম ভেজে নেব। Potatoes, vegetable oil. কি লাল রং লঙ্কার উপরে দিয়েছি নাকি? ও এটাও পিট্রোলে, এটাও লে কোম্পানি। হ্যাঁ, লেজেরই তো, আমি সেদিনকে নিলাম। এটা হচ্ছে ফ্লামিং হট ফ্লেভার। খারাপ না, দাও। চিলি ফ্লেভার, কিন্তু খুব একটা ঝালও না, এমন ভাবে লঙ্কার গুঁড়োগুলো মিশিয়েছে গায়ে, মনে হচ্ছে কত ঝাল হবে। তো আমাদের সব ঘরে তো কার্পেট পাতা, তো আমি সেই জন্য ঝাঁটা দিয়ে তো ঝাড় দিতে পারি না, শুধুমাত্র এই রান্নাঘরের এই জায়গাটাই, মানে যেহেতু কাঠের, তো সেখানটাই শুধু ঝাড় দিই। আর ওকে আমি বললাম তুমি চা খেয়ে একটু কাজে লেগে পড়ো, অনেকদিন পরিষ্কারও করা হয়নি কার্পেটগুলো। তো কি পরিমাণ ধুলো বেরিয়েছে দেখো, চোখে পড়ে না, বোঝা যায় না কার্পেট পাতা বলে, কিন্তু কিরকম ভাবে ধুলো বেরিয়েছে দেখো। অনেকদিন পর করা হলো। আর আমি এখনো ওই ভ্যাকুয়াম ক্লিনারটা চালানো শিখিনি, তো ওই পরিষ্কার করে, আমি এখনো করিনি। তো মনে হচ্ছে এবার আমাকেই শিখতে হবে, দিয়ে মাঝে মাঝে মানে কয়েকদিন পর পরই করাটা খুব দরকার। তো সেদিনকে যে পেঁপে আর আমটা নিয়ে এসেছিলাম, তো দুটোই দেখছি একসঙ্গে পেকে গেছে, মানে আর বেশি রাখা যাবে না, ওই জন্য ভাবছি আজকে দুটোই কেটে নেব। আর ভেতরে দেখো কত বীজ,
একটা বেশ ভালোই পেকেছে। দাঁড়াও এক পিস খেয়ে দেখি। বেশ মিষ্টি, ভালোই তো। তাহলে এবার থেকে আবার আনা যাবে আম। আমরা ভয়ে একটাই এনেছি, যদি মিষ্টি না হয় সেই জন্য। তো এখন সন্ধ্যেবেলা চলে এসেছি রান্না করে চা করতে। আর চা হয়ে গেছে, চাটা ছেঁকবো এক্ষুনি। আর আগে বিস্কিটটা এখন মানে বের করছি। এটা আমি সেদিনকে আমাদের ইন্টারন্যাশনাল স্টোরে পেলাম, বেকারি। অনেক দিন পর বেকারি বিস্কিট খাবো, তো সেই জন্য দেখলাম বেশ বক্সটা বড়, অনেকগুলো বিস্কিট রয়েছে। আমার যে কোটো তো মনে হচ্ছে পুরোটা ধরবে না, কিছুটা ঢেলে আবার রেখে দিতে হবে। তো দেখা যাক এখন এটা খেয়ে কেমন হয়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।